নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার উচ্ছে গাছে সার দিব লাগানোর পরে। এটা প্রথম চাপান সার। তো আপনাদের দেখানোর চেষ্টা করব কি কি সার দেই। তো আপনাদের আগেই জানিয়ে রাখি, আমার মোট 300 মাদার মতো উচ্ছে গাছ লাগিয়েছি। তো সবগুলো গাছে একবারে সার দেওয়া সম্ভব না, যার কারণে অর্ধেক অর্ধেক করে দিব। তো আজকে 150 মাদায় দিব। তো যার কারণে প্রথমে আমি ডিজিটাল মিটারে বালতিটার ফ্যার ভেঙে নিলাম। এরপরে প্রথমে দিচ্ছি ইউরিয়া সার 150 মাদার জন্য 1.5 কেজি ইউরিয়া। এরপরে দেব আপনার ম্যাক্স সালফার, যেটা আমরা চিনি সার বলে অনেকেই চিনে থাকি। তো সেটা দেব হচ্ছে আপনার 1/2 কেজি। তো সবগুলো আমি পরিমাণ মতো মেপে তারপরে মিশিয়ে একবারে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন এ হচ্ছে ম্যাক্স সালফার। তো ম্যাক্স সালফার দেবো 1/2 কেজি। ম্যাগনেসিয়াম, যেটা ম্যাগনেসিয়াম সালফেট, আপনারা সবাই চিনবেন হয়তো। তো আমার মিটারটা একটু সমস্যা, কারণ অনেক দিন ব্যাটারি চেঞ্জ করা হয় না, সম্ভবত ব্যাটারির চার্জ কমে গেছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাক্স সালফার, ম্যাগনেসিয়াম সালফেট। চিনি সার আপনারা বাজারে গেলেই পাবেন, সার ওষুধের দোকানে। এটা মূলত আর এবার দেব হচ্ছে আপনার থিওবিট দেব 150 গ্রাম। তো 150 গ্রাম দিয়ে প্রথমে আমি এগুলো ইউরিয়ার সাথে মিশিয়ে নেব। 150 গ্রাম না, সরি, 250 গ্রাম থিওবিট দিলাম 150 মাদা গাছের জন্য, মানে 150 ঝাড়, 150 ঝাড় গাছের জন্য 250 গ্রাম থিওবিট প্রথমে মিশিয়ে নিলাম ইউরিয়া ও ম্যাগনেসিয়াম সালফেটের সাথে। এর সাথে সাথে দেব হচ্ছে আপনার টিএসপি 2.5 কেজি, আর লাল সার অর্থাৎ পটাশ দেব আপনার 1 কেজি। তো এগুলো দিয়ে সবগুলো একসাথে মিক্সার করে তারপরে গাছের গোড়ায় দিয়ে দেব। তো আপনার সাথেই থাকুন, আমি দেখানোর চেষ্টা করছি কি কি সার দিব মূলত আজকে গাছে। তো আমি প্রথমে টিএসপি এবং পটাশ সারটা মিশিয়ে নিচ্ছি। মিশানোর পরে তারপরে একসাথে ইউরিয়া, থিওবিট ও সালফারের সঙ্গে মিশিয়ে দেব। কারণ আমি লাগানোর আগে মাদায় কোনো সার দিছিলাম না, শুধুমাত্র জৈব সার দিয়ে লাগিয়েছিলাম। কারণ বর্ষার সময় সার দিলে অনেক সময় গাছ পচে যাওয়ার ভয় থাকে, যার কারণে লাগানোর আগে আমি কোনো সার ব্যবহার করি নাই। যার কারণে এখন সবগুলো একসাথে দিয়ে দেব অল্প অল্প পরিমাণে, যাতে গাছের কোনো সমস্যা না হয়। তো আষাঢ় মাসে মূলত আপনার লাগানোর আগে সারটা না দেয়াই ভালো, কারণ আষাঢ় মাসে প্রচুর পরিমাণে বৃষ্টিতে অনেক সময় জল জমে গাছ মারা যেতে পারে, গাছে পচন ধরতে পারে। তো এই যে দেখতে পাচ্ছেন ইউরিয়া আর পটাশ, মানে টিএসপি ও পটাশ একসাথে মিশিয়ে তারপরে আমি মেপে নিচ্ছি। এরপরে এগুলো মিশিয়ে তারপরে গাছে দিয়ে দেব। তো সারের পাশাপাশি কিছু কার্বোপুরান বা সানপুরান দিয়ে দেব, কারণ বর্ষাকালে কেঁচোর উপদ্রব বেশি, আপনারা সবাই জানেন। যার কারণে সামান্য পরিমাণে কার্বোপুরান দিয়ে দেব। তো আপনারা, আমি যেমন সার দিয়েছি আপনারা এভাবে দিতে পারেন, আশা করি ভালো ফলাফল পাবেন। তো সবাই দোয়া ও আশীর্বাদ করবেন আমার জন্য। ধন্যবাদ সবাইকে, সাথে থাকুন।